যে বিকেল ৪টায় ভোট শেষ হয়েছে, এখন রাত ৪টা বাজে, রাত প্রায় শেষ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। আমরা এই সিনেট ভবনের এই মিলনায়তনে বিকেল থেকেই অনেকটা অপেক্ষা করছি। এখানে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউ আসেননি বা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার কোনো কার্যক্রম এখানে এখনো শুরু হয়নি। যদিও আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং এরা বেশিরভাগই, আপনি যেটি বলছিলেন সংবাদে, যে শিবিরের প্যানেল মূলত নিরঙ্কুশ বিজয়ের পথে এবং তাদেরই সমর্থকরা এখানে মূলত এখন অবস্থান করছেন এবং তারা বিজয় নিশ্চিত জানার পর থেকেই এখানে বিপুল সংখ্যক তাদের সমর্থকরা এই সিনেট ভবন মিলনায়তনে অবস্থান করছেন এবং তাদের প্রার্থীর পক্ষে স্লোগান দিয়েছেন। এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে 16টি যে হল রয়েছে, 16টি হলের মধ্যে 10টির হলের ফলাফল পাওয়া গেছে এবং এই 10টি হলের ফলাফলেই কিন্তু শিবিরের প্যানেল কিন্তু একেবারে তাদের মূল যেই তিনটি পদের দিকে আসলে সবার যে ফোকাস থাকে, ভিপি, জিএস, এজিএস, 3টি পদেই কিন্তু শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবং বাকি 6টি হয়তো এর মধ্যে ফলাফল ঘোষণা হবে এবং সেখানে আসলে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। এখনো পর্যন্ত ভোটের যে ব্যবধান, তাতে শিবিরের সাদিক কায়েম বিপি পদে এবং জিএস পদে এস এম ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন, তারা মূলত জয় পেতে যাচ্ছেন বলে মনে হচ্ছে আর কি। এখন পর্যন্ত এখানে আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আশা করছি যে বাকি যে 6টি ভোট কেন্দ্র, সেই 6টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার পর এখানে আনুষ্ঠানিকভাবে যে রিটার্নিং কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে ফলাফল ঘোষণা করবেন। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের সংবাদ শিরোনামেও, যে আজকে ভোট কিন্তু সকাল থেকে খুব উৎসব মুখর পরিবেশে হয়েছে এবং 78% ভোট পড়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল। এখানে অনেক হলেই আমরা দেখেছি যে 80 ভাগের বেশি ভোট পড়েছে, 88% পর্যন্ত ভোট পড়েছে। হয়তো কিছু কিছু হলে 60 থেকে, যেগুলোতে সবচেয়ে কম ভোট পড়েছে সেখানেও 62 থেকে 63% ভোট পড়েছে এবং ভোটের সময় কিন্তু আমরা খুব একটা আচরণবিধি লঙ্ঘন কিংবা অন্য কোনো বিষয়ে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ খুব বেশি দেখিনি, কিন্তু ভোট শেষ হওয়ার পরে কিছুটা উত্তেজনা আমরা দেখেছি। ছাত্রদল, ছাত্র শিবিরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন আমরা দেখেছি এবং ছাত্রদলের নেতাদের সাথে উপাচার্যের সাথে ছাত্রদল নেতাদের বাকবিতণ্ডাও আমরা দেখেছি। এখন মূলত আসলে সবাই এই ফলাফলের জন্য অপেক্ষা করছেন এবং সিনেট ভবনের বাইরেও কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী অপেক্ষা করছেন। সেখানে প্রার্থীরাও রয়েছেন, প্রার্থীদের সমর্থকরা রয়েছেন এবং এখানেও কিন্তু এই সিনেট ভবনে কিন্তু 3টি হলের কেন্দ্র রয়েছে, অর্থাৎ একটি কেন্দ্র কিন্তু 3টি হলের 3টি ভোট কক্ষ রয়েছে এবং কিছুক্ষণ পরপর সেই ভোট কক্ষগুলোর ফলাফল ঘোষণা করা হচ্ছে।